অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, কয়েকটি গ্রামে হামলা চালিয়ে 2টি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে একাধিক গাড়ি, কৃষি জমি ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তাল গ্রামের কাছে ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের 2 দিন পর এসব হামলার ঘটনা ঘটে। ওই সংঘর্ষে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নিহত হয়েছিলেন। সংঘর্ষের সূত্রপাত নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, কুশরা গ্রামে নির্মাণাধীন একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধ লেখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া কোর গ্রামেরও একটি মসজিদে অগ্নিসংযোগ ও উস্কানিমূলক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে তাল গ্রামের সংঘর্ষের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে এ সময় পশ্চিম তীরে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রেহানা বেগম, প্রজন্ম 24।